আজকে আমরা উপস্থিত হয়েছি মুড়াকাঠি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে জানতে এবং সচেতন হতে এবং তার প্রতিকার খুঁজে বের করতে। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট কাষ্ঠ ও প্রস্তর সভ্যতা। শতাব্দীর সূর্য যখন মধ্যগগনে, তখন সভ্যতার সর্বনাশী খেলার ফলশ্রুতিতে মানব জীবনে ঘনিয়ে আসে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ। দ্রুত নগরায়ন ও শিল্পায়নের হাত ধরে উষ্ণায়নের বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও নির্বিচারে বৃক্ষচ্ছেদন হল পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা। বিশ্ব প্রকৃতির ভারসাম্য বিভিন্ন হওয়ায় বর্তমান যুগে উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতার এই বৃদ্ধি পাওয়াকে আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে জেনে আসছি। বায়ুমণ্ডলে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প প্রভৃতি গ্রিন হাউস গ্যাস প্রকৃতিতে বজায় থাকে, কিন্তু কোনোভাবে তাদের পরিমাণ বেড়ে গেলে ভূপৃষ্ঠ থেকে বিকৃত রূপে ফিরে এসে বাড়িয়ে তোলে তার উষ্ণতা। এই বিশ্ব উষ্ণায়ন কিন্তু আমাদেরই দৈনন্দিন কাজের ফলে হচ্ছে। বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়নের কতগুলি কারণকে চিহ্নিত করেছেন। বিভিন্ন জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি, শস্য ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বর্ধন। গাছ যেহেতু পরিবেশ থেকে CO2 শোষণ করে নেয়, তাই অতিরিক্ত বৃক্ষচ্ছেদন করলে প্রকৃতিতে শোষণ কমে গিয়ে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। বিভিন্ন কারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে নানান গ্যাস নির্গত হয়ে পরিবেশের উষ্ণতা বাড়ায়। এর ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, ঠিক মানব সভ্যতাতেও সমপরিমাণ ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলো যেগুলো হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ুর পরিবর্তন হয়, যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে, যেমন খরা, বন্যা এবং ঘূর্ণিঝড়। বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহ এবং তুষার গলে যায়, যার কারণে সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পায়। এর ফলে উপকূলীয় অঞ্চলগুলি বিভিন্ন ক্ষতিগ্রস্ত কবলে পড়ে, যেমন বন্যা হয়ে যায় সেখানে এবং বিভিন্ন ক্ষতি হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতির আবাসস্থল বিলুপ্ত হতে পারে, যা জীববৈচিত্র্যকে বিপন্ন করে তোলে। অধিক গরমের কারণে শ্বাসকষ্ট, হৃদরোগ, সানস্ট্রোকের মতো সমস্যাও দেখা দিচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে কৃষি, পর্যটন এবং অন্যান্য শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, যা অর্থনৈতিকভাবে বিভিন্ন উপায়ে ক্ষতিকর। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কিন্তু আমাদেরকেই সচেতন হতে হবে, কেননা আমরা বা ছাত্রছাত্রীরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই সংকট সমাধানের জরুরি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি রাখে। গাছ লাগানো, বৃক্ষচ্ছেদন বন্ধ করা, শিল্প পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব। সবশেষে বিশ্ব উষ্ণায়ন রোধে বিশ্ব সংস্থার সহযোগিতা, নৈতিক দায়িত্ব এবং সক্রিয় পদক্ষেপ পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে। আজকে বিশ্ব উষ্ণায়ন এত যে অধিক পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এগুলো আমাদেরই দৈনন্দিন কাজকর্মের ফলে হচ্ছে। আমরা যখন তখন যা কিছু প্লাস্টিক, পলিথিন যা কিছু আছে যেখানে সেখানে পুড়িয়ে দিচ্ছি, এর ফলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, যেটা বাতাসে মিশছে এবং বাতাসের ক্ষতি করছে খুবভাবে। তো এইগুলোকে যদি আমাদেরকে রুখতে হয়, তো আমাদেরকে নিজেদেরকেই সচেতন হতে হবে। আশেপাশে যারা আছে এই কাজগুলো যারা করছে তাদেরকে বোঝাতে হবে যে এগুলো পরিবেশের কতটা ক্ষতি করে। এই জন্য আজকে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা। এবার আমরা বাইরে এই পোস্টারগুলো নিয়ে, আচ্ছা, যেমন এখানে অনেকগুলো লেখা তোমরা সকলেই দেখতে পাচ্ছ, স্বচ্ছ থাকুন, সবুজ রাখুন, পরিবেশকে বন্ধু ভাবুন। এরপরে আছে পরিবেশ বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও, বিশ্ব উষ্ণায়ন রোধ। এই সমস্ত জিনিসগুলো এবং